স্বর্গ স্বর্গ। ও হো 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 হো, ভাই ভয় লাগছে। এই হচ্ছে বরফ নিয়ে খেলা, ঠিক আছে, তুলোর মতো বরফ। আউলি পৃথিবীর বুকে এ যেন এক স্বর্গ। উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত আউলি ভারতের অন্যতম জনপ্রিয় শীতকালীন পর্যটন কেন্দ্র। তবে জনপ্রিয় হলেও বাঙালিরা খুবই কম যান এই আউলিতে। প্রায় ৮,২০০ ফুট থেকে ১০,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত এই আউলি। এই আউলিতে নন্দা দেবী, কামেট, দ্রোণাগিরি বা হাতি পর্বতের মতন হিমালয়ের শৃঙ্গ দেখতে পাওয়া যায়। এর প্রশস্ত তুষারাবৃত ঢালগুলি ঘন ওক ও দেওদারের বনে ঘেরা। পার্বত্য অঞ্চলের মনোরম দৃশ্য, শীতের তুষারপাত এবং স্কি করার উপযোগী ভূখণ্ডের এই নিখুঁত সংমিশ্রণ একে ভারতের স্কি রাজধানী উপাধি এনে দিয়েছে। এই অঞ্চলে যে পরিমাণ তুষারপাত হয় তা বিবেচনা করে ভ্রমণের পরিকল্পনা করার সেরা সময় হল নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস। এই আউলিকে উত্তরাখণ্ডের সুইজারল্যান্ডও বলা হয়। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে সুইজারল্যান্ডের সাথে মিল থাকায় একে এরূপ নামকরণ করা হয়েছে। তোমরা যদি গ্রিনারি পছন্দ করো তাহলে মার্চ থেকে মে মাসের মধ্যে আসতে পারো। এই হচ্ছে জিএমভিএন এর বাইরের ভিউ ব্যালকনি থেকে, ঠিক আছে। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন, ওয়েলকাম ব্যাক। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ গামবুট পরে নিয়েছি, ঠিক আছে। জিএমভিএন এ থাকলে এই এক সুবিধা, এই রুমের কাছেই আছে। জুতো ফুতো ব্যাপারে কথা বলতে জুতো ওরাই দিয়ে দেয়, মানে এখান থেকেই এই কমপ্লেক্সের ভেতরেই সমস্ত জুতো ফুতো রাখা থাকে, ঠিক আছে, তো কোনো অসুবিধা হয় না। তো এখন যাই, আমার এই যে জুতো, এই জুতোটা রেখে দিই রুমে। তো এখন যাচ্ছি এই কেবল কারের উদ্দেশ্যে, ঠিক আছে। তো এই হচ্ছে আশেপাশের ভিউ, ঠিক আছে। এখান থেকে যাব আউলি টপে, যার অল্টিটিউড 10,000 ফিটেরও ওপরে। খুব বেশি সংখ্যক লোক নেই না দেখতে পাচ্ছি। $500 পার পার্সন, আর লাঞ্চ টাইম 1টা থেকে 1:30। এই যে দেখতে পাচ্ছ 4:15 আমাকে ফিরতে হবে, ঠিক আছে। এখন বাজে 2:30। अच्छा, इसके साथ उसका हाइट का कितना अंतर है? इसका तो जो लंबाई है तो 800 मीटर के 800 मीटर। 9,000 पे जाएगी। अच्छा 10,000 और आगे है। अच्छा। टावर नंबर 10 है, 10,000। अच्छा, 10,200 इसी से ही जाता है ना? ये तो आधे रास्ते जाता है। ये आधी रास्ता जाता है, और बाकी रास्ता कैसे आना पड़ता है? ट्रैक है। तो बर्फ है वहाँ। अच्छा अच्छा, ठीक है। अच्छा, এটা আধা রাস্তা যাবে, आप दोनों में ঠিক আছে। 800 মিটার এরও ওপরে যায়, কিন্তু এখন এর ওপরে যেই রোপওয়েটা যায় সেই রোপওয়েটা এখন বন্ধ আছে। এটাকে এরা বলছে কেবল কার, আর ওটা হচ্ছে রোপওয়ে। এই যে দুবার রাইড পাচ্ছি, এই রাইডটাই তো মানে পুরো পয়সা উসুল রাইড। এই যে এই 500 টাকার মধ্যেই কিন্তু দেখো লেখা আছে 4:15 মধ্যে আসতে হবে। আচ্ছা, এখান থেকে মানে প্রথম যে স্টপে যাবে, ঠিক আছে, তারপরে বাকিটা ট্রেক করে যেতে হবে। প্রথম স্টপ যেটা যাবে সেটা 800 মিটার উচ্চতায় যাবে, ঠিক আছে। এখানের যে অল্টিটিউড তার থেকে 800 মিটার বেশি, ঠিক আছে। তো এটা তোমাদেরকে বলে রাখলাম। আর সব মিলিয়ে যদি তোমরা ধরো যেই পয়েন্টে আমার গাড়ি পার্ক করা আছে সেটা হচ্ছে
8,000 ফিট উচ্চতায় রয়েছে, ঠিক আছে, ওই 8,150 ফিট উচ্চতায় রয়েছে। আর একদম টপ যেটা সেটা হচ্ছে ওই 10,100 ফিটের কাছাকাছি। তো এইটা তোমাদেরকে বলে রাখলাম। স্বর্গ স্বর্গ, ও হো 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 হো, ভাই ভয় লাগছে, ওরে বাবা তাকাতে পারছি না, অ্যাক্রোফোবিয়া নিয়ে উঠেছি। বাবা রে বাবা, এই অবস্থায় ব্লগ করছি, ভগবান এরকম খোলা কেন? আহা কি ঠান্ডা, কি ঠান্ডা, মাই লাইফ টাইম এক্সপিরিয়েন্স। বরফের চাদর, বরফের চাদর পুরো, কি অসম্ভব সুন্দর, কি অসম্ভব সুন্দর। সামনেটা দেখো, আমার এই ঠকঠক করে কাপা দেখতে হবে না, তোমরা সামনেটা শুধু দেখো। ও মাই গড, ভাই কাশ্মীর তো যাইনি আমি, আমার কাছে এখনো অবধি মানে জান্নাতের ডেফিনেশন কিন্তু আউলি। এখনো কিন্তু মানালি গেছি, অবশ্যই মানালি অসম্ভব সুন্দর, কোনো তুলনায় যেতে চাই না। ও জান্নাত, পুরো জান্নাত, ওদিকে বরফিলা পাহাড় আর এদিকে এই যে 5 মিনিটের রাইড সারা জীবন মনে থাকবে। এই ওখান দিয়ে নামলাম, নেমে এখন বরফের চাদরে মোড়া আউলি লেকের দিকে যাচ্ছি। একটা আর্টিফিশিয়াল লেক আছে, দেখাই তোমাদেরকে, ওই যে দেখো আর্টিফিশিয়াল লেক, ওই লেকের দিকেই সবাই যাচ্ছে, ঠিক আছে। ওরে বাবা, আরে গিতে যাচ্ছি, পা গিতে যাচ্ছে, এই হচ্ছে অবস্থা। তো এখন নিতে চলেছি টিউব রাইড, ঠিক আছে, 100 রুপিস করে লাগবে, ঠিক আছে। ওরা ভিডিও করে দেবে, প্লাস আমি আমার অ্যাকশন ক্যামেরাতে ভিডিও করব, ঠিক আছে। 100 রুপিস চার্জ লাগবে, একদম ওপর থেকে নিচে ধাক্কা দেবে, একদম লেকের কাছে গিয়ে পড়বে।
বরফ নিয়ে খেলার জন্য আমরা বাঙালিরা প্রায়ই মানালিতে যাই। মানালি সোলাং ভ্যালি, অটল টানেল, রোটাং পাসের কথা তোমরা সবাই শুনেছ। আবার কখনো কখনো সিকিম চলে যাই, সেখানে সমগো লেক, নাথুলা পাসের মতন সুন্দর জায়গা রয়েছে। তবে একটু ডিফারেন্ট জায়গা যদি তোমরা ট্রাই করতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে আউলি আসতে হবে। বরফ নিয়ে খেলার জন্য এটি একটি আদর্শ জায়গা। ফ্লাইটে চেপে কলকাতা থেকে জলিগ্রান্ট এয়ারপোর্ট পৌঁছতে 3 ঘন্টা সময় লাগবে। জলিগ্রান্ট এয়ারপোর্ট থেকে সরাসরি প্রায় 300 কিলোমিটার অতিক্রম করে চলে আসতে পারো আউলি। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে আউলিতে প্রচুর তুষারপাতের কারণে প্রচুর মানুষ আমাদের মতন কলকাতা থেকে অথবা দিল্লি, মুম্বাই, চেন্নাই থেকে এই স্থানে বেড়াতে যান। তবে হ্যাঁ, বাঙালিদের জন্য আউলি অনেকটা আনটাচড বললেও অত্যুক্তি হবে না। এখানে একটি আর্টিফিশিয়াল লেক আছে যাকে আউলি লেক বলা হয়। চলো এবার ঘুরিয়ে দেখাই আউলি লেক। এবার তোমাদেরকে আউলি লেকটা দেখাই। ওই যে টিউবগুলো আছে, ওই টিউবগুলো ওই অবধি করলো, ঠিক আছে, মানে ওই অবধি তুমি স্লাইড করে নামবে। ওই যে দেখো নামছে, আরও অনেকে নামছে, ঠিক আছে। আর এইখানে হচ্ছে এই আর্টিফিশিয়াল লেক, আউলি লেক, ঠিক আছে। খুব সুন্দর, খুব সুন্দর। লেকের চারপাশ দিয়ে বসার জায়গা রয়েছে, দেখো খুব সুন্দর। একদিকে বরফে ঢাকা পাহাড়, আরেকদিকে এরকম আর্টিফিশিয়াল লেক, এদিকে বরফের চাদর। আর কি চাই, আর কি চাই। ভাষায় প্রকাশ করতে পারছি না যে কি লাগছে এবং কোথায় এসেছি। এক অন্য দুনিয়ায় চলে এসেছি, সিরিয়াসলি বলছি। মানে জানি না এই 6 ইঞ্চি স্ক্রিনে কি বুঝতে পারছো। নিজেরা না আসলে মানে চোখ সার্থক নেই। মানুষ ভ্রমণ করানোর চেষ্টা করছি ভালোভাবে, বাট তাও নিজেরা একবার সময় সুযোগ হলে এবং শারীরিকভাবে সক্ষম হলে অবশ্যই এসো। ডাস্টবিন দিয়ে রেখেছে, তাও দেখো কিছু ইরেসপন্সিবল মানুষজন এখানে দেখো প্যাকেটটা ফেলে দিল, চিপস না কুরকুরের প্যাকেটটা ফেলে দিল। মানে এত সুন্দর জায়গাটাকে নষ্ট করতে ইচ্ছা করছে, বুঝিও না ভাই। ও দারুণ লাগছে, দারুণ, অসম্ভব সুন্দর। ওফ, চারিদিকে বরফ আর বরফ, দেখো শুধু চারপাশটা, দারুণ সুন্দর, দারুণ সুন্দর। আচ্ছা, ওই পয়েন্টে যাওয়া পসিবল হলো না, ওই ওপরে যাওয়া এইবারে পসিবল হলো না। চেষ্টা করব যদি শীতকালে কখনো সম্ভব হয় এইখানে আসার, একদম টপে আসার চেষ্টা করব। বা তোমাদেরকে বরফ দেখালাম, অন্য টাইমে এসে টপে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে। কম করে এখানে 2 থেকে 3 ঘন্টা হাতে নিয়ে আসবে, ঠিক আছে, যদি এই পয়েন্ট অবধি ঘুরতে চাও। আরও ওপরে যেতে গেলে একদম সকাল সকাল 9টার মধ্যে চলে আসবে, 9টা সাড়ে 9টা নাগাদ চলে আসবে, সারাটা দিন কাটাবে, তাহলে ভালো লাগবে। আমার তো প্ল্যানটা সেরকম হয়নি। আমার প্ল্যানটা, আমার হাতে সবসময় সময় কম থাকে, একদিকে কাজ আরেকদিকে ব্লগিং, এগুলো সম্ভব হয় না। তো সেই জন্য তোমাদেরকে বলবো একসাথে সবই যদি ব্যালেন্স করতে চাও তাহলে এখানে সেকেন্ড হাফে এসে এই নিচের পয়েন্টে ঘুরতেও কিন্তু খারাপ লাগবে না। একদম উপরেই যে যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু যদি সারা দিন থাকো তাহলে অনেক ছবি তুলতে পারবে, অনেক ভিডিও করতে পারবে, রিলস করতে পারবে। একটা গোটা দিন আউলিতে রাখো, মানে আমার রেকমেন্ডেশন এটা হবে।
মানে আমি যেমন দিনে দিনে এসে দিনে দিনে ঘুরে নিলাম আবার কালকে ব্যাক করে চলে যাব, সেরকম করো না, একটা দিন স্টে করো, ঠিক আছে? এই হচ্ছে উত্তরাখণ্ডের হিডেন জেম আউলি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার বাকেট লিস্ট টিকড হলো আজকে। পা পুরো গিতে গিতে যাচ্ছে। ও এই রাস্তা দিয়ে ওপরে ওঠা ভীষণ চ্যালেঞ্জিং। গামবুট পরেই এই হাল হয়ে যাচ্ছে, স্কিড করছে জুতো। তাহলে বুঝতে পেরেছো বরফের পরিমাণটা কি আছে। উফ, কুকুরগুলো এত চিল্লাচ্ছে কেন? এত কিউট কিউট ডগিগুলো, দেখো কত কিউট ডগিটা চিল্লাচ্ছে। ভীষণ মাটি রাস্তা। আচ্ছা, একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, সেটা হচ্ছে এখানে কিন্তু রীতিমতো স্কিইং শেখানো হয়। স্কিইং যেমন তোমরা করতে পারো, আউলি হচ্ছে ফেমাস স্কিইং করার জন্য। তো তার সাথে সাথে তোমরা কিন্তু এখানে শিখতেও পারো। যারা এখানে 3-4 দিন 5-7 দিন থাকে এখানে শেখে কিন্তু, ঠিক আছে? ইনারাই কিন্তু শেখায়, সেটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। এই দেখো, GMVN এর থেকেও ভালো লোকেশানে রয়েছে নন্দা দেবী ইকো ট্যুরিস্ট রিসর্ট আউলি, ঠিক আছে? খুব ভুল না করলে আমি যেমন 2500 টাকায় রুমটায় ছিলাম, এদের ইকোনমিটা 3500 টাকা। তবে একদম পাওয়া যায় না অ্যাভেলেবেল, 3500 টাকা এবং 5500 টাকা, ঠিক আছে? আর 5500 টাকা দেওয়াটা যথেষ্ট ওয়ার্দি আমি বলবো, যা ভিউ আছে। এই যে এখান থেকে চাইলে তোমরা স্টিকও নিতে পারো, আর এখানে টুকটাক খাবার দাবারের অপশান আছে, ঠিক আছে? আর এখানের প্রত্যেকটা যে রিসর্ট রয়েছে তাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে কিন্তু। এই ইনফরমেশনগুলো দিয়ে দিলাম। দীর্ঘদিন মনে থেকে যাবে। উফ, ये हंसी वादियाँ ये खुला आसमां आ गए हम कहाँ मेरे साजना, এই গানটাই এখন মাথায় আসছে, ঠিক আছে? জানি এটা কাশ্মীরের জন্য আইডিয়াল, বাট জাস্ট জায়গাটা তোমরাই দেখো। খুব কি ভুল গান গাইলাম? এই রাইডটাতেই তো পয়সা উসুল। হু হু হু, আহ কি মজা। ওফ, আরও একবার আসতে হবে, আরও একবার আউলিতে ফিরতে হবে। বাস, হর হর মহাদেব। এই যে এখান থেকে নেমে এই যে এইগুলো হচ্ছে ডিলাক্স হাট, এইগুলো যেটা আমি নিতে চেয়েছিলাম বাট পেলাম না। মানে এটা পুরোটাই কিন্তু GMVN এর। GMVN এর লোকেশনটা সত্যিই খুব ভালো, ঠিক আছে? এই হচ্ছে পুরো ব্যাপার। এবার যাই রুমের দিকে যাই, ঠিক আছে? বাট একটু চা কফি খাবো। এই যে দেখো, আমার মতো একাকী মানুষজন খুব কমই আছে। এই সবই জোড়ায় জোড়ায় এসছে, দেখো সুন্দর গান গাইতে গাইতে মধু চন্দ্রিমা করতে এসছে মনে হচ্ছে। 4:49 এই হচ্ছে GMVN এর বাইরের দৃশ্য, ঠিক আছে? এখন ঠান্ডাটাও বাড়ছে,
সানসেটের পর ভয়ঙ্কর ঠান্ডা লাগবে, এটা বুঝতেই পারছি। আচ্ছা, একটু চা কফি খাবো ভেবেছিলাম GMVN এর রেস্টুরেন্টেই, বাট বললো এখন সাফ সাফাই চলছে, তাই ভাবছি একটু হেঁটে আসি। ওই সুন্দর বরফের পাহাড়, হেঁটে আসি একটু। GMVN এর এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে, সব গাড়িগুলো যাচ্ছে এখন এখান থেকে যোশীমাঠ, সব ফিরে যাচ্ছে। এরা অ্যাকচুয়ালি দিনে দিনে আউলি ঘুরে যোশীমাঠে ফিরে যাচ্ছে। আর আমি এসছি এই দোকানে এসছি, এই দোকানে একটু খাবার দাবার খাবো, তোমাদেরকে দেখাবো। টুকটাক সবই পাওয়া যায়, ব্রেড অমলেট, তারপর চা, কফি, ম্যাগি, গরমা গরম ম্যাগি, ভেজিটেবল ম্যাগি, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম এই সমস্ত দিয়েছে, দিয়ে বানিয়েছে। দেখতে তো বেশ কালারফুল হয়েছে, আশা করি খেতেও ভালো হবে। বাহ, ম্যাগিটা A1 হয়েছে, A1, দারুণ। এক লক্ষ্মী সোনা চাঁদের কোনা বসে আছে, এই আমার সাথে একটু একটু করে ম্যাগিও খায়। এই যে ম্যাগি খাচ্ছে, কি সুন্দর লোমশ। ভ্রমণ প্রিয় বাঙালি ভ্রমণ সঙ্গী, আমি বং ক্রিয়েটার অরিত্র। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাহলে যখন আমি যেই ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের নিউজ ফিডে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী পর্বের গল্প নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।